ভোরের আলোয় ঝকমক করছে পুরো উপত্যকা। মদমহেশ্বর মন্দির গাছের আড়ালে, বুড়া মদমহেশ্বর খানিকটা ওপরে দেখা যাচ্ছে। অনেকটা পথ নামতে হবে আজ, তাই বুড়া মদমহেশ্বর যাওয়া আমরা বাতিল করলাম। যদিও চৌখাম্বাকে যেভাবে দেখে এসেছি পানপাতিয়া আইসফিল্ড থেকে, অত সুন্দরভাবে এখান থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু সুন্দরই হয়। তাহলেও নামার তাগিদে আমরা সে যাত্রা বাতিল করলাম। আমরা 6:45 মদমহেশ্বর থেকে বের হলাম। আপাতত গন্তব্য রাঁচি। পাথুরে পথ, ভালোই লাগছে। সেরকম এখনও চড়াই উতরাই পাইনি, একটু সমতল মতো, দেখে দেখে পা ফেলতে হচ্ছে। ভালো, বেশ ঝলমলে আবহাওয়া এখন। মদমহেশ্বর থেকে আমরা চলেছি নানুর ভিলেজের পথে। সেখান থেকে বানতলি, গন্ডার, অক্তলিহার হয়ে আমরা চলে যাব রাঁচি। চলে আসছেন সুব্রতবাবু, প্রণজিৎদা এবং প্রসাদদা। দারুণ রোদ ঝলমলে পরিবেশ। চলুন আমিও চলি। অনেকটা নিচে পর্যন্ত জিগজ্যাগ পথ। আমরা উতরাই পথে চলেছি মদমহেশ্বর থেকে রাঁচি ভিলেজ। দূরে দারুণ সুন্দর একটি উপত্যকা, নদী বয়ে আসছে, নিচেও জনপদ, উপরেও জনপদ। আর এই আমাদের নেমে আসার পথ। নেমে চলেছি রাঁচির পথে। বেশ উতরাই, ঝিকঝাক পথ। সকাল 6:45 মদমহেশ্বর থেকে বেরিয়ে এখন 8:45, 2 ঘন্টায় পৌঁছে গেলাম নানুচট্টি। দূরত্ব 5.5 কিলোমিটারের আশপাশে। এখানে কিছু থাকার ঘর রয়েছে, হোমস্টে টাইপের, খাবার ব্যবস্থা আছে। অনেক উপর থেকে নেমে আসছে আমাদের প্রণজিৎদা। আমরা পাখির চোখে নিচে দেখতে পাচ্ছি বানতলি। মধুগঙ্গা এবং মার্কেন্ডেয় গঙ্গার মিলনস্থল বানতলি। বানতলিতে এবার নদী পারাপারের সময়। এই ঝোলা পুল পেরিয়েই যেতে হবে আগেকার ব্রিজ ভেঙে পড়ে আছে, বিপুল জলস্রোত। মার্কেন্ডেয় গঙ্গা এবং মধুগঙ্গার সঙ্গমস্থল।
বিপুল জলস্রোত, কিছুই শোনা যাচ্ছে না প্রায়। গন্ডার ভিলেজকে আমরা পার করছি। অক্তলিধার এখান থেকে 4 কিলোমিটার 250 মিটার। বহু দূরে ছবির মতো গন্ডার এবং আরও দূরে বানতলি দেখা যাচ্ছে। তারপর জিগজ্যাগ রোড উঠে গেছে মদমহেশ্বরের দিকে। আমরা মোটামুটি কাছাকাছি এসেই পড়েছি। এই হলো মদমহেশ্বর যাওয়ার পায়ে চলার পথ। আমরা প্রায় 6.5 ঘন্টা হেঁটে পৌঁছেছি অক্তলিধার। এখান থেকে রাঁচি এখনও প্রায় 1.5 কিলোমিটার। দেখা যাক। 6.5 ঘন্টা ট্রেক করে অবশেষে আমরা গাড়ি রাস্তায় এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে। পানপাতিয়া কল ট্রেক আপাতত সমাপ্ত। যাই হোক, এখনও বাড়ি ফেরার পালা। পথ অনেক বাকি। যেতে হবে হরিদ্বার, তারপর হাওড়া। পানপাতিয়া কল ট্রেক সম্পন্ন করে মদমহেশ্বর থেকে আমরা নেমে এসেছি রাঁচি। রাঁচিতে এসে রয়েছি কোমল ট্যুরিস্ট ট্রেকিং পয়েন্টে। অশোক ভট্টের এই হোটেলটি খুব সুন্দর। রাঁচিতে যারা প্রবেশ করবেন তার শুরুতেই একদম এই হোটেলটিকে আপনারা দেখতে পাবেন। আর ওনার সাথে যোগাযোগ করতে চাইলে একদম হোটেলের উল্টো দিকেই ওনার অফিস রয়েছে, দেখতেই পারেন। अशोक भट्ट है मेरा। ये होटल है कोमल टूरिस्ट एंड ट्रैकिंग पॉइंट, जो कि मदमेश्वर रांची में पहला ही होटल है। और इसमें गीजर, बाथरूम, अटैच बाथ, कमोड, सारी चीज़ें हैं। जो भी रेट है अलग अलग रूम्स है, नीचे ऊपर ऊपर अलग अलग रूम्स है। जो आपको पसंद आएगा रिजनेबल रेट पे आपको दे देंगे। और मेरा नंबर है 9027 020 903। থ্যাংক ইউ। সন্ধ্যার পর একটু ঘুরতে এলাম রাঁচির শ্রীমা রাকেশ্বরী রাসমায়ের মন্দিরে। খুব আমার যত মনে হচ্ছে দোলনা টাঙানো হয়, তাই না? দোলনা টাঙানো হয়, দোলনা টাঙিয়ে ঠাকুরকে রাশেশ্বরী ও বসতে